ক্লাস 9 এর বাংলা সাজেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর যে বাংলা সাজেশন রয়েছে, বাংলার কোশ্চেন পত্র রয়েছে এবং বাংলার সিলেবাস রয়েছে, সেই সকল বিষয় নিয়ে আজকের এই ছোট্ট একটি ক্লাসে তোমাদের সাথে কথা বলবো। দেখো, বাংলা সাজেশন জানার জন্য তোমার সর্বপ্রথম জানা যেটা দরকার সেটা হলো নবম শ্রেণীর বর্তমান 2025 এর যেই সিলেবাসটা সেটা কি তোমরা অলরেডি জানো। তোমাদের বাংলা প্রশ্নপত্রে তোমাদের বাংলার যে সিলেবাস আছে, তোমাদের বাংলা যে গল্পের ধারাগুলো আছে, এগুলোতে কিন্তু বেশ অনেক বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে। বিগত বছরগুলো থেকে তোমাদের এই পরিবর্তনটা অনেকটাই বেশি হয়েছে। আর একটা বিষয় তোমাদের জানার সুবিধাতে বলি দিই, যারা জানো না, যারা জানো তারা তো জানোই যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু হবে 24 জুন। যাদের জানা নেই তাদের জন্য এটা একটা ইনফরমেশন ভিডিও, ঠিক আছে। এবার আসি যে বাংলা আসলে তোমাদের কোশ্চেন পত্রগুলো কি থাকবে এবং কিভাবে তোমাদের প্রশ্নগুলো করা হবে, কত মার্ক সৃজনশীলে থাকবে, কত মার্ক নৈবিত্তিকে থাকবে, আদার্স কোনো অংশ থাকছে কিনা। আচ্ছা, সেক্ষেত্রে বাংলা সাজেশনের শুরুতে আমাকে বলতে হবে সৃজনশীল প্রশ্নের জন্য তোমাকে থাকবে হলো 50 নম্বর। এটা কিন্তু আগে ছিল 70 নম্বর, 60টা সৃজনশীল লেখা লাগতো, আর এখন এটা 50 নম্বর করে দিচ্ছে, তার মানে 5টা সৃজনশীল লেখা লাগবে। বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর তোমাদের বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের 10 নম্বর, বর্ণনামূলক প্রশ্নে 10 নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নে থাকবে 1 করে। এবার কথা হলো প্রশ্নগুলো কোথা থেকে করা হবে। সৃজনশীল প্রশ্নগুলো করা হবে গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, মোট 8টি প্রশ্ন করতে হবে। গদ্য ও কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এবার হলো বর্ণনামূলক প্রশ্ন, যে বর্ণনামূলক প্রশ্নগুলো কোথা থেকে আসবে সেটা তোমাদের উপন্যাস থেকে আসবে। উপন্যাস থেকে 2টি এবং নাটক থেকে 2টি, টোটাল 4টি প্রশ্ন থাকবে। উপন্যাস থেকে 1টি এবং নাটক থেকে 1টি করে মোট 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তবে এখানে প্রত্যেকটি প্রশ্নে 2টি করে অংশ থাকবে। ক অংশের জন্য 3 মার্ক এবং খ অংশের জন্য 7 মার্ক থাকবে। এটা তোমাদের বরাদ্দ মার্ক থাকবে। এরপরে যদি আসি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কোথা থেকে থাকবে। গদ্য থেকে থাকবে 15টি, কবিতা থেকে থাকবে 15টি, এই টোটাল 30টি। তার মানে সহপাঠ বই থেকে কোনো নৈবিত্তিক প্রশ্ন তোমাদের জন্য থাকবে না। আশা করি তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেই সম্পর্কিত তোমার একটি ধারণা হয়ে গেছে। আচ্ছা, এবার বাংলা সাজেশনের পূর্বে আমাকে জানতে হবে বাংলা সিলেবাসটা কি, তারপরে আমাকে জানতে হবে বাংলা সাজেশনটা কি। বাংলা সিলেবাসের সাথে যদি কথা বলতে চাই, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর যে সিলেবাসটা সেটার সাথে প্রথম হলো তোমাদের গদ্যাংশ। যে গদ্যাংশ বলতে তোমরা যে ছোট ছোট গল্পগুলো পড়ো, সেই গল্পগুলো, সেগুলোর মধ্যে কোনগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথম হলো প্রত্যুকার, তারপর হলো ফুলের বিবাহ, তারপর যদি এখানে দেখায়, তারপর হলো শোভা, বই পড়া, অভাগী স্বর্গ, নিরহ বাঙালি। এই 6টি হলো তোমাদের গদ্যাংশ, মানে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই 6টি। তো এই 6টির মধ্যে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোনটাকে, বা সবচেয়ে বেশি পড়তে হবে কোনটাকে। সবার আগে তুমি পড়বা এটাকে খুবই গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে। তারপরে 2 নম্বরটা ফুলের বিবাহ সবই গুরুত্বপূর্ণ, তবে এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তুমি পড়বা শোভা গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে পড়বা বই পড়া, ঠিক আছে, আর অভাগীর স্বর্গ। এখান থেকে শোভাটাকে স্কিপ করতেও পারো, বাট এই দুইটাকে স্কিপ করবে না। এই দুইটা তোমার যতগুলো গল্প আছে তার মধ্যে এই 4 এবং 5, মানে বই পড়া এবং অভাগীর স্বর্গ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর বাকিটা টুকটাক গুরুত্বপূর্ণ, আমি এমন বলবো না যে সেটা গুরুত্বপূর্ণ না, সেটাও গুরুত্বপূর্ণ, তবে একটু কম আর একটু বেশি। আচ্ছা, এর পরবর্তী হলো কবিতা অংশ। কবিতা অংশে কি কি রয়েছে? প্রথম আছে হলো বন্দনা, বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, ঝর্ণার গান। এগুলো তোমার অর্ধবার্ষিক পরীক্ষা মানুষ। এই 6টি কবিতা দেওয়া হয়েছে তোমাদের যেই অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সেই সিলেবাসে। তো এখন কথা হলো এখান থেকে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি কিছু বলি, সেটার আগে সবার আগে আমি দাগ দিব কপোতাক্ষ নদে। বিভিন্ন বই চেঞ্জ হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে, কিন্তু এই কপোতাক্ষ নদ কিন্তু চেঞ্জ হয়নি, তাই এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে বন্দনা নতুনভাবে যুক্ত হয়েছে, তো এটা নতুনভাবে যুক্ত হওয়ার জন্য আমি এটাকে গুরুত্ব দিব। এটা কোনোবারই ছিল না, এবার নতুন যুক্ত হয়েছে, তার মানে এখান থেকে প্রশ্ন করবে। তাহলে 1টা 2টা হইলো। পাশাপাশি তুমি যদি আরো পড়তে চাও মানুষ, এইটা খুবই ইম্পর্টেন্ট, মোটামুটি 3টা দিয়ে দিয়েছে। তো এই 3টা সবচেয়ে গুরুত্ব সহিত পড়বা। তার পাশে যে বঙ্গবাণী, জীবন সঙ্গীত, ঝর্ণার গান, এগুলোও ইম্পর্টেন্ট, এমন না ইম্পর্টেন্ট না, বাট এগুলো একটু পরে পড়তে পারো। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই সাজেশনে আমরা তোমাদের কিছু নির্দিষ্ট পেজ বলে দিব, মাত্র কিছু একটা পেজ, যে কোটা পেজ থেকে তুমি এই যে এতগুলো গল্প এত কিছু তোমাকে পড়তেই হবে না। ইজিলি কয়েকটা পেজের মাধ্যমে তুমি খুব অনায়াসেই বুঝতে পারবে যে তোমাকে কি পড়তে হবে আর কি পড়তে হবে না। মাত্র সব মিলে 10টা পেজ,
দুর্বলদের জন্য, আর যারা সবল, যারা একটু ভালো স্টুডেন্ট তাদের জন্য সর্বোচ্চ 18টা পেজ। যদি পড়ো তুমি বাংলা অর্ধবার্ষিক পরীক্ষায় 100% ভালো রেজাল্ট করবা। আর বাংলার প্রশ্নপত্রগুলো কোথা থেকে আসে? সবসময় বই থেকে আসে। অনেকে ভাবো যে ভাই গাইড কিনে তাহলে গাইড থেকে প্রশ্ন পাবো। হ্যাঁ, গাইড থেকে কোন প্রশ্নগুলো পাবা সেটা বলে দিই। গাইড থেকে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এই প্রশ্নগুলো তোমরা পাবা, কিন্তু কি তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে সেটা কিন্তু বইয়ের থেকেই প্রশ্ন আসবে, সব গাইডের থেকে প্রশ্ন আসে না। তবে তুমি গাইড কিনতে পারো, গাইডের তোমার এই কাজটা তোমার গাইড কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসে হলো তোমাদের সহপাঠী কি ছিল। সহপাঠে হলো 1971 আর হলো বহিপের, মানে কাকতারোয়া যেটাকে আমরা বলি, 1971 কাকতারোয়া আর হলো বহিপের, এই দুটো গল্প রয়েছে। এন্ড দুইটার মধ্যে প্রত্যেক, এটারও তোমাকে অর্ধেক পড়তে হবে, এটাকেও তোমাকে অর্ধেক পড়তে হবে। আর বিশেষ করে এটার যে পটভূমি মূল তারপর মূল ভাব রয়েছে, এটার যে পটভূমি মূল ভাব রয়েছে এগুলো পড়বা, কারণ এখান থেকে প্রশ্ন আসবে কি এটা বুঝতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে বর্ণনামূলক প্রশ্ন, এখান থেকে আসবে বর্ণনামূলক প্রশ্ন। তো বর্ণনামূলক প্রশ্ন হলে অবশ্যই তোমাকে কোনো সৃজনশীল দেবে না, সেক্ষেত্রে তোমাকে এই কাজটা করতে হবে কি, এখান থেকে যে মূল ভাব তারপর পটভূমি আছে সেগুলো পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমার কি হলো, এই যে সহপাঠের যে বর্ণনামূলক প্রশ্ন, এটা তোমাকে মূল ভাব আর হলো পটভূমিকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, মোটামুটি এই টপিক হলো। এইবার আসি আমাদের কোন পৃষ্ঠাগুলো পড়তে হবে, মানে আমাদের বইয়ের যে ইম্পর্টেন্ট পৃষ্ঠাগুলো তোমাদের জন্য দাগিয়েছি আমরা, মূল সিলেবাসের মূল আকর্ষণ, সেটা হলো এই পেজগুলো। এই পেজগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। আমি বারবার বলছি, এটা কিন্তু অর্ধবার্ষিকের সৃজনশীল প্রশ্ন এবং নৈবিত্তিক প্রশ্নের জন্য এই পেজগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই পেজ থেকে তোমাদের প্রশ্ন আসবে, এটা তুমি 100% গ্যারান্টি নিতে পারো। আচ্ছা, প্রশ্নতম প্রশ্ন হলো সৃজনশীল প্রশ্ন। কোন সৃজনশীল বা বহু নির্বাচনী প্রশ্ন? পৃষ্ঠা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 10, 16, 17, 26, 36, 40, 41, 160, 161, 166, 177, 169, 170, 173, 174, 188, 189, 199। তো এই পেজগুলো তোমাদের সবার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার কথা হলো, এতগুলো পেজও যারা পড়তে চায় না, যে না ভাই আমি এতগুলো পেজ পড়তে পারবো না, পারলে আরো কমায় দেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য আরো কিছু পেজ কমাই দিচ্ছি। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য তোমাকে প্রথম পড়তে হবে 5 পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বর 5 খুবই গুরুত্ব সহকারে। পৃষ্ঠা নম্বর 10 খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। পৃষ্ঠা নম্বর 17, ঠিক আছে, পৃষ্ঠা নম্বর 17। তারপর পৃষ্ঠা নম্বর 26 তোমাকে পড়তে হবে, এটাকে অপশন নেই। পৃষ্ঠা নম্বর 36 তোমাকে পড়তে হবে, খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। পৃষ্ঠা নম্বর 41 তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। পৃষ্ঠা নম্বর 161 তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। পৃষ্ঠা নম্বর 167 তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পৃষ্ঠা নম্বর 170 তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপর পৃষ্ঠা 174 তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। 189 আর 199, 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মাত্র 12 পৃষ্ঠা। এই 12 পৃষ্ঠা পড়লে তুমি অনায়াসে ভালো একটা রেজাল্ট করবা। সবার আগে এই 12 পৃষ্ঠা ক্লিয়ার করো। আচ্ছা, তার পরবর্তী টপিক হলো তোমাদের হলো যেটা আছে সেটা হলো বহুপাঠ বা বর্ণনামূলক প্রশ্ন। এবার কথা হলো বর্ণনামূলক প্রশ্ন কোথা থেকে আসবে, কিভাবে পড়তে হবে। গল্পগুলো ভালো করে পড়তে হবে, যে উপন্যাস ওই আছে নাটক সেটা ভালো করে পড়তে হবে, আর অর্ধেক অর্ধেক করে পড়তে হবে। বিশেষ করে এখান থেকে তোমাকে গাইডে যে প্রশ্নগুলো রয়েছে টুকটাক বর্ণনামূলক, সেগুলো খেয়াল রাখতে হবে। মূল ভাবগুলো পড়তে হবে, পটভূমিগুলো পড়তে হবে। এগুলো যদি পড়ো ইজিলি একটা ভালো রেজাল্ট করবা। আর তোমাদের নবম দশম শ্রেণীকে আগে বলে দিই যে নবম শ্রেণীর কিন্তু সায়েন্সের ক্লাসগুলো, তারপরে তোমার হলো যে ম্যাথ ক্লাস, সায়েন্স ক্লাস, এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু অলরেডি কিন্তু আপলোড দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে। মোটামুটি অর্ধেকের বেশি প্রায় আমরা শেষ করে ফেলেছি। তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে গেলে দেখবা সবার লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে চাইলে খুব অনায়াসেই সেই ক্লাসগুলো তোমরা করতে পারো। যাই হোক, সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।